মা বাবাই কষ্ট করে জমি জামা বিক্রি করে ভার্সিটিতে পড়ায়, গৌরব করে যে আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। মা বাবাই গরিবের সন্তান কত কষ্ট করে পড়ায়। আর আর ওই জায়গায় গিয়া ওরা বিভিন্ন দলের নাম দিয়া বিভিন্ন ধরনের নেশা তারা গ্রহণ করে, মারামারি করে, আহত করে, নিহত করে। এইগুলার জিম্মাদার সব এই দেশের হুজুরা নাকি? এগুলো ওরা এটা জিম্মাদার, এটার জবাব দিয়ে আল্লাহ কাছে করতে হবে। এগুলো আমানত। এগুলো কি? এই যে বিশ্ববিদ্যালয়ে যারা এটা পরিচালনা করে, এদের কাছে বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টুডেন্ট যারা আছে সবাই কি? আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন তোমাদেরকে, তোমাদের যার কাছে যেই আমানত আছে, আপনার কাছে কিছু নাই, কোনো কিছু নাই, সন্তানও নাই, স্ত্রীও নাই, কিন্তু আপনার কাছে আপনার শরীরটা আছে না নাই? আপনার দুইটা চোখ আল্লাহ আপনার কাছে আমানত, দুইটা ঠোঁট আপনার কাছে আমানত, দুইটা হাত আপনার কাছে আমানত, দুইটা পা আপনার কাছে আমানত, আপনার লজ্জাস্থান আপনার কাছে আমানত, আপনার কান আপনার কাছে আমানত। অন্য সবগুলা যদি কিছু নাও থাকে, এইগুলার আমানত যদি রক্ষা না করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়াই জবাবদিহি করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যথাযথ আমানতের তোমরা আমানত রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। যখন কোন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে যখন দেওয়া হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। রাষ্ট্র পরিচালনায় এমন মানুষ জনগণ নিয়োগ করলো যে রাষ্ট্র পরিচালনার যোগ্য না, তাহলে কিয়ামতের অপেক্ষা করতে হবে। আমার জেলার মধ্যে এমন ডিসি নিয়োগ দিল সরকারে যে অযোগ্য, তাহলে কিয়ামতের অপেক্ষা করতে হবে। এটা আমানতের খিয়ানত। আপনি মসজিদে নিয়োগ দিবেন, আপনি নিজের পরিচিত ভাই বেরাদর যে কোনো একজন লিয়াজু করিয়া, অথচ সে মসজিদের কি না, যোগ্য না, লিয়াজুর মাধ্যমে একজনকে নিয়োগ দিয়ে দিলেন বাইতুল মুকাররম। আমানতের খেয়ানত। আপনাকে মসজিদে নিয়োগ দিতে হবে, যে এটা যোগ্য তাকে দিতে হবে। আমার কাছে মাদ্রাসা আছে, মাদ্রাসা আমি লিয়াজু করিয়া একজনকে কি দিয়ে দিলাম, নিয়োগ দিয়ে দিলাম, অথচ যে যোগ্য তারে আমি নিয়োগ দিলাম না। আমানতের খেয়ানত। এই খেয়ানত করলে আল্লাহর আযাবের, আল্লাহর শাস্তির অপেক্ষা করতে হবে, কারণ আমি আমানতের খেয়ানত করছি। বিভিন্ন স্কুল কলেজ এগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি যথাযথ শিক্ষক নিয়োগ না দেয়, তাহলে এটা আমানতের কি? খেয়ানত। আপনাদেরকে বলি আমানতের খেয়ানত কতটুকু হয়। স্কুল কলেজ যে কোনো জায়গায় যখন নাকি শিক্ষক নিয়োগ দেওয়া হয় বিশাল বিশাল বেতনে, ভার্সিটি গুলোতে তো আরো অনেক বেতন, সপ্তাহে একদিন লেকচার দেয়, অথচ লাখ লাখ টাকা বেতন আছে না নাই? আছে। তো এদের কাছে এই স্কুল কলেজ গুলা দেওয়া হয়েছে, ক্লাসের পড়া ক্লাসে শেখানোর জন্য না। কিন্তু এমন একটা স্কুল, সরকারি স্কুল বের করেন যেখানে শুধু ক্লাসেই পড়া, আর কোনো প্রাইভেট পড়া নাই, আছে নাকি? ধরুন যেটা যত উন্নত, এটা প্রাইভেটও কি তত উন্নত। যে ক্লাসে এগুলা বুঝবা না, আলাদা তোমার কি পড়তে হবে, প্রাইভেট পড়তে হবে। তাহলে কি বোঝা গেল? ওই শিক্ষক ওই ক্লাসে ছাত্রকে আহ, শিক্ষা দেওয়ার যোগ্য না, তাহলে তাকে যদি ওই জায়গায় নিয়োগ দেওয়া হয়, এটা আমানতের খেয়ানত হবে না? এই জন্য বাংলাদেশে যতগুলা স্কুল কলেজ আছে, যারা প্রাইভেট ভাবে আলাদা ভাবে তাদেরকে পড়াইতে হয়, এমনিতেই ক্লাসে যথাযথ যায় না, করে না, পড়ায় না, ঠিক মতো পড়ায় না, হাজিরাটা কি শেষ, হাজিরা দিলে হয়ে যায়। এবং পরবর্তীতে যারা প্রাইভেট পড়ায়, প্রত্যেকটা শিক্ষক এগুলা অযোগ্য যারা নিয়োগ দিছে, প্রত্যেকে আল্লাহ তাআলার কাঠ করায় দাঁড় করানো হবে। যে স্কুলগুলা জনগণের টাকা দিয়ে পরিচালিত, আগে যারা স্কুলে পড়ছেন আপনারা কিন্তু এখন স্টুডেন্ট থেকে অনেক বেশি পড়ছে। আগে কি এত প্রাইভেটের ব্যবস্থা ছিল? যারা এখানে মুরব্বী আছেন, আগে স্কুল কলেজে পড়ছেন, এত প্রাইভেট ছিল? ওই স্কুলে ক্লাসের মধ্যেই পড়া আদায় করতে হইতো, ক্লাসের মধ্যেই। কিন্তু এখন ক্লাস হয়ে গেছে নরমাল, প্রাইভেটটা খুব গুরুত্বপূর্ণ। প্রাইভেটটা কি? কারণ ক্লাস তো এটা আছে, হাজিরা দিলে সরকারি বেতন আছে। আর প্রাইভেট যদি পাশে লাগাই দেই, তাহলে অটোমেটিক কি আসতেছে, অটোমেটিক টাকা আসতেছে না? অটোমেটিক টাকা আসতেছে। আমাদের মাদ্রাসার নিয়ম হইলো যে প্রাইভেট আর এয়া নাই, পুরা পড়া ক্লাসে শিখিয়ে দিই, কোনো প্রাইভেট নেই।
ওরা পড়া কি করবেন? এরপরে যদি দুর্বল ছাত্র হয়, ক্লাসে শিখতে পারে না, ওইটার জন্য পার্ট টাইমের ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশে যেই নিয়ম চালু হয়ে গেছে, এই প্রত্যেকটা আমানতের